নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কুলের আচার। তাহলে চলো চটপট দেখে নেওয়া যাক। কুলের আচার বানাবার জন্য এখানে আমি পাকা কুল নিয়ে নিয়েছি এবং সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আচার বানাবার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মেথি, 1 চামচ জোয়ান, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে সব শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে কড়াইয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তারপর বাকি মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। যতক্ষণ না এই মশলাগুলো থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করে ততক্ষণ অবধি এগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে 5 ফোড়ন দিয়ে সেটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে এলে এর মধ্যে এবারে তখন যে কুলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর এখানে আমি 1 কেজি কুলের জন্য 500 চিনি ব্যবহার করেছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। এটা হতে থাক, ততক্ষণে আমি তখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব, ফুলগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এখন দেখো ফুলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবারে তখন যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল কুলের আচার। এবারে এটাকে 2-3 দিন ধরে রোদে দেব আর তারপর কাঁচের কন্টেনারে স্টোর করে রাখবো। আমার আজকের এই কুলের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এইভাবে একবার কুলের আচার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।